হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো সিদ্ধ আলু ও ডিম দিয়ে খুবই স্পেশাল নতুন একটি রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস সবজি না থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু দুটোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলু দুটো হাতে চটকে নিলেও হবে, তবে সেক্ষেত্রে গোটা থেকে যায়। আলু দুটো গ্রেট করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ও সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ বেসন। আপনারা এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দুটো ডিমকে ভেঙে দিয়ে দেবো। ডিম ও আলুর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবারে ডিম ও আলুর মিশ্রণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ভেজে নেব। ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। এবারে সিদ্ধ আলু ও ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেবো। পুরো মিশ্রণটা যখন দেওয়া হয়ে গেছে, এবারে চারিপাশটা আমি একটা চা চামচ দিয়ে সমান করে নেব। খুব বেশি মোটাও করব না বা খুব বেশি পাতলাও করব না। চারি সাইডটা খুব ভালো করে সমান করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। 4 মিনিট পরে ফিরে এলাম। নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ওপরটাও সেট হয়ে গেছে। এবারে উল্টিয়ে দেবো। আমি এটা খুন্তি দিয়ে উল্টাবো না। প্রথমে একটা প্লেটে নামিয়ে নিয়ে তারপর আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দুই দিকই খুব ভালো মতো সেট হয়ে গেছে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে প্লেটের মধ্যে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এই অমলেটটা যদি আমি খুন্তি দিয়ে উল্টাইতাম বা নামাতাম তাহলে কিন্তু ভেঙে যেত। অমলেটটা গরম থাকা অবস্থায় কাটবো না, পুরোপুরিভাবে আগে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি এদিকে কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আলু সব তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা মশলা, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ ও 1টি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো 5টি কাঁচা লঙ্কা ও দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ আদা ও রসুনের পেস্ট। মশলাটা কষানোর জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে ওদিকে অমলেটটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এটা গরম থাকা অবস্থায় কাটিনি, গরম থাকা অবস্থায় কাটলে ভেঙে যেত, তাই আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে চৌকো পিচ করে কেটে নেব। একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কেটে গেল, দেখতেও খুব সুন্দর লাগছে। অমলেটটা এখানে আমার পিচ করে কাটা হয়ে গেছে। এদিকে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে সেই ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে মশলা ও আলু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। আলু খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এসে ভেজে রাখা ডিমের ধোকাগুলোকে দিয়ে দেবো। একটা একটা করে সব ধোকাগুলো দিয়ে দিয়েছি। এবারে খুব হালকা হাতে করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব ধোকাগুলোকে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে ধোকার মধ্যে মশলাগুলো খুব ভালো মতো মিশে যাবে। আমি আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। ডিম ও আলু ধোকাটা বেশ কিছুটা পরিমাণ ফুলে উঠেছে দেখুন, আর ধোকাগুলোও একদম নরম তুলতুলে হয়েছে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এবারে সব শেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল ডিম আলুর ধোকার ডালনা।
গরম গরম ভাতের সঙ্গে ডিম আলুর এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। বন্ধুরা, ডিম ও আলুর ধোকা ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন। ধন্যবাদ।